প্রথম বিয়ে, সন্তানও আছে, ধীরে ধীরে দ্বিতীয় প্রেম, তারপর দ্বিতীয় বিয়ে। কিন্তু এর পরিণতি কতটা ভয়াবহ কি বললেন এই নারী? একবার শুনুন, আপনারাও শিখতে পারবেন অনেক কিছু। এই নারী কি ভুল করেছে নাকি ঠিক করেছে, সেটার বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। তবে প্রথম প্রেমকে যদি বলা হয় স্বর্গ, দ্বিতীয় প্রেমকে কি বলা হবে? এই নারীর ক্ষেত্রে কি ভয়াবহ পরিণতি ডেকে আনলো না তো? এখন দ্বারস্থ হচ্ছেন পুলিশের, কিন্তু কেন? এই প্রেম কি এমনটা হওয়া উচিত ছিল? এই বিয়ে কি থানায় যাওয়ার কথা ছিল? কি বললেন নারী, কি বললেন এই মেয়েটি? শুনুন আপনারা। এই সমাজকে আরও একবার নতুন করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। দেখুন কিভাবে শিক্ষা নিতে হয়। আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি, ওইখানে একটা ছেলে আমার 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে যেই আমার কাছে আইছে যে আমি তোমার সব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হলে তো এমনভাবে তোমার জীবন শেষ হবে, তোমার জীবন তোমার সব কিছু সব আমি তোমার বিয়ে করবো, এরকম একটা আশা দিচ্ছে। কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে আমার আমি ব্যাঙ্গালোরে জব করি, প্রাইভেট। এখানে ব্যাঙ্গালোর থেকে আইসি করে আমরা কলকাতার বাড়িতে ঘুরতে গেছি বলে হ্যাঁ আমার বিয়ে করবো। তার একটা বন্ধু আসলো আমাকে, তো হ্যাঁ আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি এটা করছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানবো না। বাড়ি থেকে যদি না মানে আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ার যাইবা, পাড়ার মানুষের ভিডিও করবো, তখন আমার বাড়িতে অবশ্যই হবে। তো তারপরে আচ্ছা ঠিক আছে, বিয়ে করছি। বিয়ে করার কিছুদিন পরে এখন আমি হ্যাঁ কলকাতার বিয়ে হয়েছে, বন্ধুর সামনে আসলে ভিডিও বানাইছে, ছোটো ছোটো আছে আমার কাছে। তারপরে আমি বলছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেড়ে কাজ করতাম, আর আমি কেড়ে বাড়ি বেড়ে থাকতাম, তোমার বাড়ি জানাবো। সে বাড়ি এরপরে এই কষ্টটা হওয়ার পরে আমি তোমার বাড়িতে জানাবো, তুমি না জানাতে পারলে আমি জানাবো। সে এখন তো হের বাড়ি থেকে মানতে লাগবে, একদম মহিলা বাড়ির মধ্যে রাখতো না, ছেলে মানতো না। এরকম হের মা বাবার সাথে কথা বলছি আমি, হের মা বাবা আমাকে বাজে বাজে গাড়ি গালাজ করতেছে, যা করবি করে দেখাই করে দেবো, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি হলে আমরা পুলিশের টাকা খাওয়াই তোর কিছু আমরা কিছু করতে পারবো। তো এই কারণে আজকে আমি পাড়াতে জানাইছি, পাড়ার বলতে আমরা সাপোর্টে আছি, তোমার দিন আপনি আপনার প্রথম হাজবেন্ডকে ছাড়ার কারণটা কি? প্রথম হাজবেন্ড গাছটা নেশা করতে করতে রাস্তার পাগলের মতন রাস্তায় টুকল পাইছে, এরকম হয়ে গেছে। কি নাম আসলো প্রথম হাজবেন্ড? রঞ্জিত। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি? কি করেছে? বাড়ি কোনখানে? কতদিন হয়েছে আপনাদের দ্বিতীয় বিয়ে সংসার? 1 বছরের মধ্যে আপনি বেঙ্গালুরু কতবার গেছেন? লাস্ট বেঙ্গালুরুতে যাওয়ার পরে আপনারা সে কি করছে? লাস্ট বেঙ্গালুরু তো আজকে আইসি আমি বেঙ্গালুরু থেকে। ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার ভাই আমার ফোন করে বাজে গাড়ি গালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে হয়েছে। তো তখন আমি গেছি, আমার প্রয়োজনের চাপে আমি গেছি। তারপরে এখন আমি করতেছি দেখি যে হ্যাঁ আমার সাইডাও আরও অন্য মেয়েরা লোকের সম্পর্কে আছে। তারপরে অন্য মেয়েরার সাথে কথা বলতেছে, আমার মতন আরও সবসময় বিবাহিত মহিলারাই সাথে সম্পর্কে যান। তার একটা মায়া আছে, হের লেগে আমাদের বিষও হয়েছে। খাইছে করে যা মায়ের বুঝাই ভালো করে কয়েক মাস মায়ের লোকে আসলে মায়ের কাছে আর কিন্তু শুনতে আমি এই ভিডিও করি, ফেসবুকে পোস্ট করছি, তখন ওই মায়ের আমার দেখে শুনে বলছে যে তুমি বিয়ে করছো, হ্যাঁ তো আমার লোকে এরকম বলছে, আমি তার লেগে বিষ করছি। এমন আরও অনেক মেয়ের আরও জীবনে নষ্ট করছে। আমিও এই চাই যে আমার জীবনটা টান নষ্ট না হওয়া, আমিও হেরে চাই। আমি হেরে বিয়ে করছি যেহেতু সবাই যেহেতু দেখছি আমি হেরে চাই। আমি এমনি থানা দেখছি যে আমার এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল? পুলিশ কি আশ্বাস দিচ্ছে আওয়ার পর? যাও পাড়ার মানুষের সাথে আছে, যাও পাড়াতে গেছো, যদি ভালো মতন মাইনে নাও তাহলে মানবো, না হলে আমরা আজকে কি হয়েছে যাওয়ার পরে? আমি ওখানে গেছি, বিয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের দেখছে, দেখার পরে হেবার থেকে দেখেছি। তো তারপরে এখন আবার এসেছিল, তখন একটা পাড়ার লোকটা বলেছে যে তুমি আয়ো, আমরা আসি ওখানে হেবারে মানুষ ছেলে আর ছেলের পরিবার আসেন বাড়িতে না পাওয়া? ছেলের বাবার নাম?
কি বললেন এই মেয়েটি, যার ছবি আপনারা দেখছেন। অর্থাৎ একটি ছেলে তার সাথে প্রেম করে, দ্বিতীয় বিয়ে করে, এখন অসম্মত হয়। মেয়েটি থানায় দ্বারস্থ। অর্থাৎ প্রথম বিয়ে করে, সন্তানও আছে, তারপর তার হাজব্যান্ড ড্রাগসের নেশায় পাগল হয়ে যায়, তারপরেই দ্বিতীয় বিয়ে। এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে দেখুন। মেয়েটি চাইছে ছেলেটাকে, অথচ মেয়েটির বক্তব্য অনুযায়ী ছেলেটা আর অন্যান্য মেয়েদের সাথে থাকে, তাদের সাথেও এমন হয়েছে। এখন মেয়েটি তবুও সংসার করতে চাইছে ছেলেটির সাথে। এখন বাকিটা ভবিষ্যৎ বলে দেবে। এই ঘটনা দেখে আপনারাও কি শিখতে পারেন, কি জানতে পারেন? সমাজ ধীরে ধীরে প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে এভাবে দুটো জীবনের পরিণতি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। কোথায় ভালো থাকবে সেখান থেকে মৃত্যুর রাস্তা ধরতে হয়। কতটা যন্ত্রণার, কতটা কষ্টের এক একটি, অর্থাৎ না দেখেই ভালোবাসা, না দেখেই প্রেম। প্রথম প্রেমকে যদি স্বর্গ বলা হয়, দ্বিতীয় প্রেমকে কি বলা হবে? আমরা সবসময় বলে থাকি ফার্স্ট ইমোশন ইজ রিয়েলি হ্যাভেনলি। তাহলে সেকেন্ড ইমোশন কি? ইটস রিয়েলি ডেথ। কি বলবেন এই ঘটনাগুলো দেখার পর? প্রেম, বিয়ে, কোনটাকে মানুষ বিশ্বাস করবে? প্রেম তো হয়েছিল ঠিকই, আনন্দ, খুশি আর হাসির স্রোতে, কিন্তু এখন এই কষ্টের স্রোতটাও তো বইতে হচ্ছে। সারা জীবন তাদের সংসার কতটুকু চলবে, কতটুকু টিকবে, কতটুকু করবে, সেটা সময় বলে দেবে। কিন্তু মেয়েটির বক্তব্য যেটা ফুটে উঠেছে, যেটা এসেছে, তাতে তো ভয়ঙ্কর পরিণতি। আপনারাও এই ঘটনা দেখার পর নিজেকে একটু সচেতন, একটু সাবধান করেই প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলোর দিকে এগোবেন। জেনে বুঝে সব কিছু ঠিকঠাক খোঁজখবর নিয়েই। নইলে এই মেয়েটির পরিণতি দেখলেন তো, হয়তো আরও কত এমন পরিণতির দিকে যাবে। একটু সাবধান থাকুন, আমাদের সাথেই থাকুন।